একদম সব ছেড়ে দেন, মন থেকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে লুটিয়ে পড়েন, কান্না করেন যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমার মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নাই, রক্ষা করো। আমি বহুত ডাক্তারকে দেখাইছি, বহুত জনের পরামর্শ শুনছি, কোনো কাজ হচ্ছে না আল্লাহ। আমি নিজেও চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এই ইবলিস শয়তানের সাথে আমি পারতেছি না। পারবেন না? দেখেন এই ইসরায়েলের সাথে আমেরিকার সাথে মুসলিম কোনো দেশ পারতেছে? ওইভাবে পারতেছে? মাথায় চারা দিতে পারতেছে না কেউ, মাথায় চারা দিতে পারতেছে না। আর ইবলিস শয়তান কত শক্তিশালী, কত শক্তিশালী! ওর সাথে আপনার যুদ্ধ হচ্ছে, আপনি একা। আপনি পারবেন? আপনি পারবেন? সৌদি আরব, কাতার, বহুত টাকা, মুসলিম দেশের বহুত টাকা আছে, টাকার কারি 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 টাকা। পারতেছে ওদের সাথে? পারবে না। হ্যাঁ পারবে একটা সময়, ইমাম মাহদী আসলে, সেটা পরের কথা, পরে হবে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, এদের সাথেই পারতেছে না। আর স্বয়ং ইবলিস শয়তানের সাথে আপনার যুদ্ধ হচ্ছে। এই পর্নোগ্রাফি, মাস্টারবেশন, স্পেশালি পর্নোগ্রাফি, এটা সরাসরি আপনি ইবলিস শয়তানের সাথে যুদ্ধ। আপনি কিভাবে পারবেন? আল্লাহর সাহায্য যদি আপনি না নেন, জিন্দেগিতে পারবেন না। এভাবে আপনার মৌত হবে, আল্লাহ মাফ করুন, এভাবে মৃত্যু চলে আসবে। এজন্য বলছে আল্লাহর সাহায্যকে কোনোভাবে ছোট করে দেখবেন না, এবং আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বেরো হইতে পারবেন না। কোনো উপায় নাই, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ পারবে না আপনাকে রক্ষা করতে। আল্লাহর কাছে লুটিয়ে পড়েন, সাহায্য চান। নাহলে কিন্তু ভাই, কতবার বলবো, এটার যে ক্ষতিকর প্রভাব, স্মৃতিশক্তি কমে যাবে, মেজাজ খিটখিটে হবে, ডাক্তার সাথে খারাপ ব্যবহার করবেন, সমাজে কারোর সাথে মিশতে মন চাবে না, সারাদিন মনে হবে একাকি রুমের মধ্যে থাকি আর পর্ন দেখি। কারোর সাথে চোখে চোখ রেখে যে কথা বলার একটা ব্যাপার, এটা সামাজিক যে সৌন্দর্য, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা থাকবে না, উঠে যাবে, মেজাজ খিটখিটে। দেখবেন যে যারা বিয়ে করেছে বলতেছে 1 মিনিট সময় পাচ্ছে না, দ্রুত বীর্যপাতটা হয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোনের অবস্থা একেবারেই খারাপ, ইরেকশন ঠিক মতো হবে না ছেলেদের, ইরেকটাইল ডিসফাংশন। যারা স্টুডেন্ট পড়ালেখা করবে, নাই, পড়ালেখার অবস্থা খুব খারাপ, কিছু মনে থাকে না, স্যার কালকে কি পড়ছে আজকে নাই, কারণ নাম শুনছেন, কিছুই মনে নাই।